বিসমিল্লাহির রহমানুর রহিম। উঠছে পাখি, দিচ্ছে ডাক, কুয়াশা আসছে ঝাঁকে ঝাঁক, খেজুর গাছে রসের হাড়ি, আমি আসছি তোমার বাড়ি। উঠবে মাঝি, তুলবে পাল, তোমাকে জানাই শুভ শীতকাল। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এখানে লাউ তরকারি রান্না করব, এই জন্য মশলাটা আগে কষায় নিতেছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষায় নিতেছি। মশলার তরকারিটা যত কষানো হবে তরকারিটা তত ভালো লাগবে। আমি আজকে লাউটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিছি। একটা সেচ দিছি, বেশি সেচ দেই নাই। তো এই জন্য আমার মনে হয় সেচ দিয়ে নিলে সবজিটা রান্না করতে সুবিধা। একটা হলো সময় কম লাগে, আরেকটা হলো গ্যাসও কম লাগে, দুইটা সুবিধা। তা আমি এখানে বাইলা মাছ দিয়ে রান্না করে নিলাম। বাইলা মাছগুলো আমার আগের দিন ভাজা ছিল, ভাবছিলাম রান্না করব, রান্না করতে পারি নাই। এজন্য আজকে আমি লাউ দিয়ে রান্না করে নিলাম। তো রান্নার সময় ভাবছিলাম ভালো লাগবে কি না, মনে মনে ভয় ছিল, যদি ভালো না লাগে তাহলে তো আর খেতে পারবো না। তো রান্না করার পর, খাওয়ার পর দেখি যে না, বেশ ভালোই লাগছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। দেশের বাহির থেকেও অনেক ভাই বোনেরা আমার ভিডিওগুলা দেখেন। আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো লাউ তরকারি রান্না শেষ। এখন আমি ডাউলটা বাগার দিয়ে নিব। আমি পাশের চুলায় প্রেসার কুকারে দিয়া ডাউলটা বাগার দিয়ে নিছি। এখন শীতকাল, তো শীতের সময় ডাউলটা খুব ভালো লাগে, কারণ জলপাই পাওয়া যায়, ধনিয়া পাতা আছে। এখন আমি একটু ঘন ঘনই ডাউলটা খাবো। যখন জলপাই শেষ হয়ে যাবে তখন আর দেখা যাবে যে ডাউলটা বেশি খাওয়া হয় না। অনেক দিন পর পর একদিন রান্না করি। এখন আমি ডিম ভুনা করে নিব। এজন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। পেঁয়াজ বাটা দিয়া ভুনা, যে কোনো ভুনাই আমার কাছে ভালো লাগে, কারণ ঝোলটা গাঢ় হয়, ঘন হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এজন্য আমি আলু দিয়ে ডিম ভুনা করব। এজন্য প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, একটু আদা রসুনও দিব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর ডিমটা আমি ভুনা করে নিব। তো প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আমার প্রিয় ভাই বোনদেরকে, যে ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আশা করি ভালো লাগবে। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লেগে যায় কেউ বলতে পারে না। তা আলুটা আমি ডিমের সাথে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ আলু দিয়া রান্না করলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি আলুটা সিদ্ধ করে নিছি। আপনারা চাইলে সিদ্ধ না করেও রান্না করতে পারেন। তো কখন কার কোন কাজ দেখে ভালো লেগে যায় কেউ বলতে পারে না। আজ হয়তো ভালো লাগে না আমার ভিডিওটা, কাল হয়তো ভালো লাগতেও পারে। আর যদি আমার ভিডিওটা দেখে আমার কোনো কাজে বা কথায় আপনাদের ভালো লেগে যায়, তাহলে হেলদি একটা কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। সাথে সাথে সময় না পেলেও
পরবর্তীতে সময় করে আমার ভিডিওগুলা দেখে নিতে পারবেন। কখন কার কোন কাজ দেখে ভালো লেগে যায় কেউ বলতে পারে না। আর আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার ভিডিওটা টাইনা দেখবেন না, আমার ওয়াচ টাইম একেবারেই কম। প্লিজ আপনারা সবাই ফুল ওয়াচ করে দিবেন। আমার ভিডিওতে অনেক আপুরা এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার এত ভালো লাগে যে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ। আর যারা নতুন নতুন আমার প্রিয় ভাই বোনেরা যুক্ত হচ্ছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তো ডিম বোনার পর এখানে আমি শিং মাছ বোনা করে নিব, এই জন্য আমি এইখানেও পেঁয়াজ বাটা দিয়ে নিছি। তো এই পেঁয়াজ বাটা দিয়ে শিং মাছের জন্য আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে নিছি, ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। বোনার মশলা যত কষানো হয়, সব তরকারির মশলাই যত কষানো হবে আমার কাছে তত টেস্ট লাগে। তো শিং মাছটা ভুনা করে খাওয়ার পরে এত ভালো লাগছে, মানে আর অন্য তরকারি খেতেই মন চায় নাই, তারপরও খাইছি, ভালো লাগছে, সেই লাগছে শিং মাছের ভুনাটা। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমার কথা আর কাজের মধ্যে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার মনের অজান্তে যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, সুতরাং আমিও ভুলের ঊর্ধ্বে নই। দেখেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কখন চলে যাব বলতে পারি না, তাই আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটাও হয়ে গেছে। আমি জিরা দিয়ে শিং মাছ ভুনাটা নামিয়ে ফেলব। আপনাদের মাঝে কত কথার ফুলঝুরি নিয়ে আসি, কখন কোন কথায় কার মনে কষ্ট লেগে যায় বলা তো যায় না। তো ধনিয়া পাতা দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে ফেলব। আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।